আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ দিনদার বানাইয়া দাও, পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। रुखसार से बुराका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। साहिल से लगा दे मुझे अशकों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। চাপাতলী মুন্সিবাড়ি ব্রিজ সংলগ্ন মরহুম সুলতান চকিদারের বাড়িতে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি চাপাতলী কাদেরিয়া নুরানিয়া মাদ্রাসা, মাহফিলে এত সময় আলোচনা করে ধন্য করলেন আপনাদের সুপরিচিত তরুণ আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আল আমিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মাহফিলকে কেন্দ্র করে আমন্ত্রিত হযরত ও উলামায়ে কেরাম, আজিজুম তুলাবা, বাংলার বিভিন্ন আনাজ কানাজ থেকে আগত অনাগত দিনদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আমার সামনে শীতকে উপেক্ষা করে ধুলির আসরে বসা সম্মানিত মুসল্লুন মুত্তাকুন মুমিনুন, অত্যন্ত কাছের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে, যে মালিক যে মুনিব আমাদিগকে দয়া করে মায়া করে মেহেরবানি করে গুনাহগার হওয়া সত্ত্বেও গুনার বোঝা মাথায় নিয়া মাপের আশায় এই কোরআনী মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। যেই মহান মালিক আমাদিগকে আসার এবং বসার তৌফিক দান করলেন, মহান মালিকের দেওয়া জবান, মহান মালিকের শিখানো ভাষা দিয়ে দিলের সব আবেগকে উজাড় করে মহাব্বত জনিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই একসাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা খুশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিক। সকলে পড়েন আমিন। কেন মুসলমান আপনি খুশি হবেন না? এই বাড়ির লোকেরা যদি বলতো এখানে আমরা ওয়াজ নসিহাতের আয়োজন করব না, আমরা গানের আয়োজন করব, ও দুনিয়ার ঈমানওয়ালা, আমরা তাদেরকে ঠেকাইতে পারতাম না। মুসলমান কত আন্তরিকতার সাথে যুবকেরা আওয়াজের মাহফিলের আয়োজন করেছে, আপনারা যারা সাড়া দিয়ে এসেছেন, আল্লাহর নবী বলে দেয় মাজালিসুল কোরআনে মাজালিসাল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহর মজলিস। সবাই একটু জবান খুলে বলেন এই মজলিসটা কার? আর একটু জোরে বলেন মজলিস কার? আল্লাহ বলে দেয় যারা এই মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধুই তাই না রে মুসলমান, ওয়াজ নসিহাতে বসে আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনার এটাই আপনার ফায়দা কি হবে, উপকার কি হবে সেটা বলে দেই। কেন বাঙালি তো অনেক চালাক, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। আল্লাহ বলে দেয় দুনিয়ার ঈমানওয়ালা, যদি তুমি একবার মাত্র আলহামদুলিল্লাহ বলো, একবার, কোরআনের পরে যেই কিতাবের স্থান, কিতাবের নাম হলো বুখারী। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলে দেয়
যেই বান্দা মাত্র একবার আলহামদুলিল্লাহ বলে, 7 তমক আসমান এবং জমিনের চাইতে মিজান পাল্লা বড়। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া বান্দাকে মিজান পাল্লার এক পাল্লা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন কি পেলেন? ওয়া সুবহানাহু তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরের সব ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুই তাই নয়, আল্লাহ নবী বলে দেয় মাহফিল থেকে আপনি যখন চলে যাবেন, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিয়ে দিবে, মাগফুরান লি ফুলান ইবনে ফুলান ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর নবী বলে দেয় মাহফিল শেষ করে যখন আখেরি মুনাজাত দিয়ে যাবেন, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিয়ে দিবে, অমকের ছেলে অমকের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। শুধুই তাই নয়, গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। ও মুমিন মুসলমান, শুধুই তাই না, আল্লাহ নবী বলে দেয় पहाड़े फाड़ जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाह बोले दे इदस समाउ फतरत व इदल कवाकिबु ततरत व इदल बिहारु फुज्जिरत। अल्लाह बोले दे दुनियार ईमान वाला তোমরা শুনে রাখো, কিয়ামত যখন কায়েম হবে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। 4 দিনই ধ্বংস হবে না। 1 নম্বরে মসজিদ ধ্বংস হবে না, 2 নম্বরে মাদ্রাসা ধ্বংস হবে না, 3 নম্বরে ওয়াজ নসিহতের প্যান্ডেল যেখানে ওয়াজ হয় সেটা ধ্বংস হবে না, 4 নম্বরে ঈদগাহের ময়দান ধ্বংস হবে না। নবী কামলিওয়ালা দুনিয়ার বুকে আসবেন, যারা মসজিদের মধ্যে নামাজ পড়তো পড়াইতো সহযোগিতা করতো, যারা মাদ্রাসার মধ্যে পড়তো পড়াইতো, যারা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতো, যারা মাঠে ময়দানে বসিয়ে আওয়াজ নসিহত শুনতো, যারা ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তো, নবী কামলিওয়ালা এই 4 শ্রেণীর মানুষদেরকে 4 শ্রেণীর পরিবহনের মধ্যে উঠাইয়া সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। অনেকে তো এখন এই কথা বলে, হুজুররা খালি তোমাদেরকে বলে এটা জান্নাত জান্নাত। জান্নাত কি তোমরা দেখছো নাকি? এখনই জান্নাত না, কিন্তু এক সময় জান্নাত হবে। তাদেরকে বলবেন ভাই, যেই জিনিস দেখা যায় ওই জিনিস দামি না, যেই জিনিস দেখা যায় না ওই জিনিসটা বেশি দামি। রূহ দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? রূহ যদি চলে যায় মানুষ লাশ হয়ে যায়, মানুষকে আর মানুষ বলে না। নেকি দেখা যায় না, নেকি অনেক দামি। এই জন্য যেই ধোঁকাবাজেরা আপনাদেরকে ধোঁকা দেয়, কয় কার ইবাদত করো, কয় যারে দেখি না নয়নে তারে সপিব কেমনে। এরা চোরা, এরা চোরা ফাজিল। ফাজিল এক লোক আসিয়া এক আলেমের কাছে একজন কয়, হুজুর আল্লাহরে তো দেখি না, তার ইবাদত করবো কিভাবে? হুজুরে ওরে দইরাই কষিয়া আস্তা মতো, আমার মতো জোয়ান এক হুজুর আস্তা মতো কষিয়া দেশে এক ঘুষি জোরে। ও করলি কে? ব্যথা হয়েছি না? ব্যথাটা দেখাতে পারিস নাকি? না দেখাতে। ব্যথা যদি না দেখাইতে পারো, ব্যথা না দেখার পর তুমি ওষুধ খাও, ডাক্তারের কাছে যাও, ভণ্ডামি করো, আল্লাহর কাছে যাবা কিভাবে? আল্লাহকে দেখো না, ইবাদত করবো কিভাবে? এই সমস্ত ভুল পথ দিয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাণী দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করলেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। এটাকে কাসরাত বোঝায়। 18,000 যে মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন এটা হলো প্রকার, এক এক প্রকার। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা বানাইলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি যেটাই বানিয়েছেন, আল্লাহ কোন বললে ফায়াকুন সেটা হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া,
কিন্তু মানুষদেরকে আমি আমার কুদরতি হাত দিয়া ধইরা ধইরা ডইলা ডইলা আদর করা যত্ন করে বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে রে দুনিয়ার সব কিছু কুন ফায়াকুন দিয়া বানাইলাম, কিন্তু মানুষদেরকে আমি যত্ন করে আদর করে বানাইছি। শুধুই তাই নাই, দুনিয়ার শুরু লগ্ন থেকে বাবা আদম থেকে যত মানুষ দুনিয়ার বুকে আসবে সব মানুষের নামে নামে আমি আল্লাহ একটা করে জান্নাত বানিয়ে রেখেছি। এই জন্য তো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে চক্ষু দান করেছেন, এমন এক চক্ষু আল্লাহ দান করেছেন দুনিয়ার বুকে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা অনেক সময় ভ্যান চালাই, অটো চালাই, রাত্রের বেলায় যদি ভ্যান গাড়িটাকে আমি চার্জের মধ্যে না দেই, সকালবেলা রোডে গিয়ে আপনি যতই কান মোড়া দেন, গাড়ি বলবে দাদা রাত্রেবেলা চার্জ দেন নাই, এখন আমার সাথে ধমকা ধমকি কইরা কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? চলতাম না, ব্রেক ফেলতে হবে না। একটা ভ্যান গাড়িতে চার্জ না থাকলেও শেষ। অনেক সময় তো রাস্তার মধ্যে দেখি অনেক ভ্যানওয়ালা বসে আছে, ভাই বসে আছে কোনো ব্রিজের ডালে, তোমার আমার গাড়িতে বাধায় ধাক্কা দিব নাকি? কয় হুজুর ধাক্কা দিয়ে ব্রিজ উঠেই দিলেন, সামনে যাবো কিভাবে? কয় ভাই রে আমার চার্জ শেষ হয়ে গেছে, এখন অন্য কোনো পন্থা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চক্ষু দান করলেন, চক্ষুর মধ্যে কোনো সময় চার্জ দেওয়া লাগে না। দুনিয়ার ঈমানওয়ালা জমিন থেকে ওই সূর্যটা 16 কোটি মিলিয়ন কিলোমিটার দূরের সূর্য, জমিনের মধ্যে বসে আমি আপনি চক্ষু দিয়ে সূর্য দেখি। ও মুমিন মুসলমান, এমন চোখ আল্লাহ দান করলো আমাদেরকে। জবান দিয়েছে, জবান এত সুন্দর জবান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন যিনি কোরআনকে নাজিল করলেন, তিনি মানুষকে বানালেন, যিনি মানুষকে কথা বলার মতো ক্ষমতা দিলেন তিনি। দুনিয়ার বুকে এমন দেখা যায় না, কত পশু পাখি আল্লাহ সৃষ্টি করলেন, সব পশু পাখিগুলোর শব্দ আছে কিন্তু ভাষা নাই। আমরা যেমন কথা বলি, আপনি আমি কথা বলছি, আপনারা শুনছেন, এত মিষ্টি ভাষা আল্লাহ দান করেছেন, কিন্তু পশু পাখিকে আল্লাহ শব্দ দিয়েছেন কিন্তু ভাষা দেয় নাই। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যটা এত আলো কোথা থেকে পেলো? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সবাই একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধুই তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন। জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জিল্লি জিল্লি ফোঁটা ফোঁটা দান করেছেন, যাতে করে আপনি যখন খাবার মুখের মধ্যে দেন, জিহ্বাটা বলে দেয় এটা টক, এটা মিষ্টি, এটা ভালো না, এটা পচা। ও মুসলমান ইমানদার, শুধুই তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে নাকটাকে সেটেল করলেন। খাবারটা আপনি সামনে নিলে চোখে দেখতে পারেন, মুখে নিচ্ছেন, নাকে ঘ্রাণ নিচ্ছেন, মুখের মধ্যে দিচ্ছেন, খেয়ে ফেলেছেন। মিষ্ট তিক্ত ঝাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করবো মোরা বন্দেগী মওলার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। কার প্রশংসা করবেন? জোরে বলেন, কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা তো আমরা করার মতো করি না। কত মানুষের প্রশংসা করলেন দুনিয়ার বুকে, কত নেতার প্রশংসা করলেন, নেত্রী
নেত্রীর প্রশংসা করলেন। দুনিয়ার ইমানদার বুঝে রাখেন, নেতা আপনাকে ভালোবাসে যতদিন আপনার শক্তি আছে ততদিন, নেতা আপনাকে ভালোবাসে ততদিন যতদিন পর্যন্ত আপনি নেতার উপকারে আসেন। বিপদে পড়লে অনেক নেতা আপনার খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? খবর নেয় না। অনেক নেতা এমন আছে বুড়া হয়ে গেছে, সভাপতির পদটা ছুটে গেছে, ইয়ং যারা আছে এখন তারা সভাপতি হয়। বৃদ্ধা যিনি দলের জন্য কষ্ট করেছেন তার খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানওয়ালা, মাওলা আপনাকে আমাকে এত সুন্দর নেয়ামত দান করলেন। আল্লাহ চক্ষু দিলেন, নাক দিয়ে আমি আপনি শ্বাস গ্রহণ করি। বিজ্ঞান বলে একজন মানুষ দৈনন্দিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করে, যার বর্তমান বাজার মূল্য হলো 32,000 টাকা। দৈনন্দিন আমার আল্লাহ আমাকে আপনাকে 32,000 টাকার অক্সিজেন দিয়ে দেয়। আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দান করলেন, জবান দান করলেন। শুধুই তাই নাই ভাইরে বাবাজিরা আমার, রাত্রের বেলায় যখন মাহফিল থেকে ফিরি, দেখতে কত সুন্দর চেহারাওয়ালা যুবক ভাই, এই কনকনে শীতের মধ্যে গায়ের মধ্যে একটা পোশাক নাই, পরনের মধ্যে ছোট্ট একটা কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ব্রেনটা, দিমাগটাকে নষ্ট করে দিয়েছে, পাগল বানিয়ে দিয়ে। ও মুমিন, আল্লাহ আমার আপনার মাথার ভিতরে ব্রেন দান করলেন। আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করলেন, কত সুন্দর হাত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন। জবান দিয়ে কথা বলেন। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যেই মানুষটার জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না, কথা বোঝা যায় না। যেই মানুষগুলো মুখের মধ্যে বলতে পারে না, ওই মানুষগুলোর কানকে আল্লাহ বধির করে দেয়। এজন্য কানকে আল্লাহ রাব্বুল আলামিন বধির করে দেয়। যদি জানে যে ভাষা এত মিষ্টি, কথা এত ভালো, কান দিয়ে শোনে, মুখ দিয়ে বলতে পারে না, নিজের জীবনকে নিজে নষ্ট করে ফেলবে। এজন্য আল্লাহ যাকে বলতে দেয় নাই তাকে শুনতেও দেয় নাই। এত সুন্দর জবান আল্লাহ দান করেছেন। হাজার হাজার মানুষের মধ্যে যদি আমার ছেলে আব্বা বলে ডাক দেয়, ছেলের কণ্ঠটা চিনা যায় কি যায় না? মুসলমান, এই নিয়ামত আমার আল্লাহ দান করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানওয়ালা, আমি তোমাকে হাঁটার মতো ক্ষমতা দিলাম, বলার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ তোমাকে আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আরে আমি আল্লাহ তোকে চোখ দিলাম, আমি আল্লাহ নাক দিলাম, আমি আল্লাহ তোকে কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে হাঁটার ক্ষমতা দিলাম, বলার ক্ষমতা দিলাম। বান্দা শুধুই তাই নয়, তোরে অক্সিজেন আমি আল্লাহ পৌঁছাই দিই। বিদ্যুতের লাইনের মতো যদি মাসে মাসে বিল দেওয়া লাগতো, বান্দা তুমি বাঁচতে পারতা না। আল্লাহ আরো কি দিয়েছে মুসলমান, আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর 25 থেকে 30,000 টাকার রক্ত চেঞ্জ করে দেয়। একটা হুন্ডা গাড়ি যখন 1000 কিলোমিটার চলে, 1000 কিলোমিটার চলার পরে আপনি যখন কান মোড়া দেন, হুন্ডায় ভালো সাউন্ড নাই, ভালো টান নাই, বলে কাকা বয়স হয়ে গেছে, 1000 কিলোমিটার আমার দিয়ে চালাইছেন, এখন চেঞ্জ করেন। আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার আপনার দেহ মেমোরির ভিতরে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই শরীরের রক্ত চেঞ্জ করে নতুন রক্ত উৎপন্ন করান যিনি, তিনি হলেন কে? এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালা, আমি তোমাকে নিয়ামত কি জন্য দিয়েছি? ও দুনিয়ার ঈমানওয়ালা, তুমি তো অনেক অন্যায় করলে, অপরাধ করলে, তাগুতের পক্ষে থাকলে, নাফরমানের পক্ষে থাকলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছি। এজন্য আল্লাহ বলে দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, দুনিয়ার ঈমানওয়ালা মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। তুমি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করো,
তুমি সুন্দর করে দেখো, তুমি একটু চিন্তা করো, তুমি কোন নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত। এই দ্বীনের জন্য মানুষ কত কষ্ট করেছেন। ও মুসলমান, এমন একজন নবী আপনি পাইলেন, যারা এখানে বসে আছেন, যদি আমি আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, আমার নামটা কি হতো? আমি কি মুসলমান হতে পারতাম? দ্বীনের ছায়াতলে কি আমি আসতে পারতাম? দ্বীনের জন্য সাহাবী কি করেছে, দ্বীনের জন্য বিলাল কি করেছেন, দ্বীনের জন্য যুলবুলাইন রাসূলের সাহাবী, যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একজন সাহাবী। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। হিজরত করে যখন মদিনায় চলে যায়, যুলবুলাইন আব্দুল্লাহ ইবনে উজ্জা, যে ব্যক্তি বাবা ছোটকালে মারা যায়, চাচার কাছে বড় হয়, চাচার কাছে গিয়ে বলে, চাচাজি আপনার কাছে আমি প্রকাশ করি নাই, আপনারা তো লাত মানাত উজ্জা দেব দেবী সরস্বতী কালী মা কালীর ইবাদত করেন, চাচা গো গোপনে গোপনে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। চাচা বলে, তোমার বাবা যখন মারা গেল, ছোটকাল থেকে আমি তোমাকে লালন পালন করলাম, এখন তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি কি এর শাস্তি সম্পর্কে জানো? তোমাকে আমরা তোমাদের কোন সম্পদের ভাগ দিব না, তোমাকে দেশান্তর করব, তোমার পরনের জামার কাপড়টাও আমরা রেখে দিব। আব্দুল্লাহ ইবনে উজ্জা বলে, চাচা তাতে কোনো সমস্যা নাই, আমি আর মক্কায় থাকবো না, মদিনায় নবীজির কাছে চলে যাব। গায়ে থেকে চাচা আব্দুল্লাহ ইবনে উজ্জা গায়ের পোশাকগুলো খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে মায়ের সামনে গিয়ে শেষ বিদায়ের জন্য দাঁড়িয়েছে। মা দেখে কান্নায় চোখ ফেটে যায়, চোখ থেকে পানি পড়ে। এত বড় সন্তান উলঙ্গ হয়ে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা লজ্জায় একটা কম্বল ফিকে মারছে। একটা কম্বল দুই ভাগ করে এক ভাগ পড়েছে আর এক ভাগ গায়ের মধ্যে জড়াইছে। জড়ানোর পরে এবার রাসূলের কাছে চলে গেছে, গিয়ে বলে, তোমার কেন এমন অবস্থা? বলে, নবীজি ইসলাম গ্রহণের কথা যখন বলেছি, চাচা আমার সাথে এমন জুলুম নির্যাতন করেছে, মায়ের কাছে এসেছি, মায়ের কাছে আসার পরে মা একটা কম্বল দিয়েছে, কম্বলটা এক টুকরা পড়েছি, এক টুকরা গায়ে দিয়েছি, নবীজি আমি আপনার কাছে চলে এসেছি। নবীজি সাহাবীদের মধ্যে গিয়ে বলে, আমার আব্দুল্লাহ ইবনে উজ্জার আজ থেকে নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ জান্নাতের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে উজ্জা আব্দুল্লাহকে তুমি আমার সাথে জান্নাত দিয়ে দিও। ও মুসলমান, কালিমার মালা আমরা পড়েছি, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম, এমন একজন নবী পাইলাম যেই নবী সম্পর্কে অন্য নবীরাও বলেছেন, আল্লাহ আমাকে আপনি নবী বানানোর দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত করে আমাকে দুনিয়ায় পাঠান। মুসলমান, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলে দেয়, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার তো আমাদের কাছে আসতে হবে, হাজিরা দিতে হবে। তাহলে আমি আপনি বুঝলেন, ইশার নামাজের পর থেকে আপনাদের এখানে অনেক সুন্দর গঠনমূলক আলোচনা হয়েছে। দুনিয়ার মধ্যে অনেক ওয়াজ আমরা করি, আপনারা যে কয়জন মানুষ মাঠে বসেছেন, গ্রামগঞ্জে অনেক মানুষ বসেছেন, কিন্তু আমার অনেক ওয়াজের মধ্যে এত মানুষ দাঁড়ায়ও থাকে। এটা আপনাদেরকে আমি ছোট করি না, কিন্তু বলি এত সুন্দর ওয়াজ হয়েছে, এটা একটা বাড়ির মাহফিল। সুন্দর করে সন্তান জন্ম থেকে শুরু করে সন্তানের দায়িত্ব কি, পিতা মাতার দায়িত্ব কি, সুন্দর করে আপনাদেরকে বুঝাইছে। এমন সুন্দর ওয়াজের পরে
আমি আপনাদেরকে বললাম, আপনাদেরকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে হবে। এখন আমি আপনাদেরকে একটু দেখতে চাই, আর অল্প সময় আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন দেখি তো? নারায়ে তাকবীর! হয় নাই, পিছনে সাউন্ড দেয় নাই, দেখেন তো পিছনে। আমি বলছিলাম না আপনারা আগায় আসেন, প্যান্ডেল ভরে যাবে, দেখছেন না? ওই দেখেন প্যান্ডেল বাড়াইছে এখন, আর আলহামদুলিল্লাহ। রাস্তায় আরো কিছু লোক আছে, রাস্তায় আরো কিছু লোক আছে, ওই লোকগুলোর এখনই আনার দরকার। ওই লোকগুলোতে লাস্টে এসে খালি তুবারক খায়া মুবারক হয়ে চলে যাবে, এটা ভালো দেখায় না। কথা বলেন ঠিকই ঠিক না? পিছনে যুবকরা বইছে, যুবককে আবার শক্তি আছে বেশি। দেখি যুবক বৃদ্ধা যারা আছেন সবাই মিলে, আরে আজকে আলহামদুলিল্লাহ ওয়াজে আমরা খুব খুশি। এই মুসল্লি যেগুলো পাইছে সব একের মুসল্লি, এ পিরাই মুজাহিদ, আর এই এলাকা অত্যন্ত দিনই পরিবেশ আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল, আমরা অনেক সময় মাহফিল করতে যাই গাড়ি নিয়ে বসে থাকি, ভাই এই মোড়ে আইছি সেই মোড়ে আইছি, কয় সামনে আসেন, ডাইনে আসেন, পিছনে আসেন। আর আমাকে নুরুল আমিন ভাই ওই বিনীতের গোড়ায় দাঁড়ায় রয়েছে, আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার, কত ভালো মানুষ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, সকলে বলেন আমিন। আমি একটু দেখতে চাই, আর অল্প সময় আমরা আজকে এটা বাড়ির মাহফিল, মরহুমদের রুহের মাগফিরাতে, শুধু তাদের মরহুম না আমাদেরও যারা চলে গেছে, আমরা সবার জন্য দোয়া করব। রাজি আছেন তো সবাই? তার আগে আমি একটু আপনাদের ব্যাটারিটা মাইকেলেই আপনারা কত সময় থাকতে পারবেন আমি একটু দেখি ইনশাআল্লাহ। সেটা সাউন্ড দেখলে আমি বুঝবো, দেখি কেমন সাউন্ড আপনাদের আছে। যুবকরা কি পিছনে আছে? এই যুবকরা পিছনে আছে? সামনের আওয়াজ বেশি হবে না পিছনের আওয়াজ বেশি হবে? সামনে এলাকা কই যে আমাকে আওয়াজ বেশি হবে, পিছনে এলাকা কি বলে দেখি সবাই একবার। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! ঠিক আছে, আওয়াজ খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছে, সব জায়গায় সমান আছে। তবে যদি যারা ঠকে যায় তাহলে কিন্তু তাদের বিচার আছে, ঠকা যাবে না কোনো কায়দায়। ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার জানকে আমি কোরবান করব। ও যুবক, তোমাদেরকে দেখাইয়া কত মানুষেরা এমপি হয়, মন্ত্রী হয়, নেতা হয়, তোমাদেরকে ব্যবহার করে। আর যদি তোমরা ইসলামের পক্ষে না থাকো তাহলে এটা ভালো দেখায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দিন, আমার কথা আল্লাহই তো বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এজন্য ঈমানওয়ালা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহ ডাক দিয়ে আমরা দুনিয়ার ঈমানওয়ালা, তুমি সুন্দর করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো পথে চলো। যদি তুমি ভালো পথে না চলো, কিয়ামতের ময়দান এমন হবে, কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়ার ঈমানওয়ালা, আল্লাহ বলে দুনিয়ার ঈমানওয়ালা, তোমরা যে আমার নাফরমানি করো, মাঝে মাঝে কিন্তু আমি দুনিয়াতে একটু নাড়া দেই, নাড়া দিয়া তোমাদেরকে বোঝাই আমি আল্লাহ কিন্তু আছি। ঢাকার মানুষগুলো এখন ভয়তে ঘরের মধ্যে ঢোকে না, ফোন দিয়ে বলে হুজুর বাসা পাল্টাইতে হবে, টেনশনে আছি। কেন টেনশনে আছেন? বলে বিল্ডিংটা খুব পুরাতন, কোন সময় যেন নাড়া দেয়, কোন সময় যেন ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে দুনিয়ার বাহাদুররা, এক গ্রামের মানুষ যদি একটা গাছ না কেটে রশি বাঁধা ধাক্কায় সেটাকে সোজা করতে চান, ভাঙতে চান, পারেন না। আল্লাহ বলে দুনিয়ার ঈমানদার, আমি তোমাদেরকে মাঝে মাঝে কিয়ামতের আগে আমি কিয়ামত চুরি করব ভূমিকম্প দিয়া, এজন্য আমি তোমাদেরকে বারবার না দেই, বারবার না দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দেই, তোমরা একটু সোজা হও, ভালো হও, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই কিয়ামত কিন্তু আর বেশি দূরে নয়। ও
ও দুনিয়ার ঈমানওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কেমন ধ্বংস হবে? দুনিয়ার মানুষেরা বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকবে। খেতওয়ালা খেতে থাকবে, খামারওয়ালা খামারের মধ্যে থাকবে, স্কুলের মাস্টার লেখাপড়া করাবে, ড্রাইভার গাড়ি চালাবে, দোকানওয়ালা দোকান করবে। হঠাৎ করে বিকট এক আওয়াজ হবে। আওয়াজ যখন হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সব মানুষগুলো ছুটতে থাকবে, ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। মানুষগুলা সবগুলা পাগলের মতো হবে। আল্লাহ বলে দেয়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলে দেয়, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ আরো বলে দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, দুনিয়ার ঈমানওয়ালা, তোমরা সবাই এটা চিন্তা করো, আল্লাহকে ভয় করো। কিয়ামত কিন্তু এক ভয়াবহ বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দেয়, ইসরাফিল প্রথম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ও দুনিয়ার ঈমানওয়ালা, দেখবেন আমাদের যখন বাড়ির ভিতরে, যখন দেশের ভিতরে, গ্রামের মধ্যে অনেক সময় ঝড় হয়, দীর্ঘ সময় ঝড় হওয়ার কারণে পাখিগুলা গাছের ভিতরে থাকে, বাসাগুলো ভেঙে যায়, পাখিগুলো দিশেহারা হয়ে যায়, মানুষের ঘরের মধ্যে আশ্রয় নেয়। বাচ্চারা ধরতে গেলে সামান্য যায়, তারপরে আবার যায় না বেশি দূরে। মানুষগুলা তাফসীরের কিতাবের মধ্যে বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। প্রথমবার যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, গাছপালা, তরুলতা, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারকারাজি সব খসে খসে পড়বে, চন্দ্র খণ্ডিত খণ্ডিত হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। দৌড়াই কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিলে যত মানুষ আছে, সব যত প্রাণী আছে, সব প্রাণী গুলা মারা যাবে, মানুষগুলা মারা যাবে। সব মানুষগুলা মারা গেছে। এমন বিকট আওয়াজ, আওয়াজের কারণে দুনিয়ার সব পশু পাখি মারা গেল, মানুষগুলো সব মারা গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। এরে মালাকুল মউত, খবর দাও দুনিয়ার বুকে আর কে বাকি আছে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে ফেরেশতা এবং জিন এবং আমরা চার ফেরেশতা, আর আপনি বাদে আর কেউ নাই। আল্লাহ বলবে, এবার একটা কাজ করো, সব জিনগুলোকে মেরে ফেলো। জিনগুলোকে মেরে ফেললো, ফেরেশতা গুলাকে মেরে ফেলো, ফেরেশতা গুলাও মারা শেষ। এবার আল্লাহ বলে, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। ওরে মালাকুল মউত, এবার খবর দাও আর কে বেঁচে আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ, এবার আমরা চারজন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, আপনি বাদে আর কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ এবার বললেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে মেরে ফেলো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে মেরে ফেলা হলো। এবার বলে, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। খবর দে রে মালাকুল মউত, আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলে, আল্লাহ, আপনি আর আমি বাদে আর কেউ নাই। এবার আল্লাহ বলে, মালাকুল মউত, আজরাইল, তুমি মরে যাও। আজরাইল বলবে, আল্লাহ, আমারও মরতে হবে, মৃত্যুর যন্ত্রণা তো এত কঠিন।
हफ्ते दरिया गर बरोशम तरना गर दद जानिमन शरबते दीदारे बायद अजलबे महबूबे बाद আজরাইল বলে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন কত মানুষ তো মৃত্যুর সময় মুখটা বাঁকা হয়ে যায় কত মানুষের জিহ্বাটা বাঁকা হয়ে যায় জিহ্বাটা কেটে যায় কত মানুষ তো কষ্টের কারণে ইস্তেনজা পর্যন্ত করে দেয় আল্লাহ বলে মালাকুল মউত আমি তো কোরআনের মধ্যে বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দুনিয়ার মধ্যে যারা আছে যে যার জীবন আছে তার মৃত্যু হবে মালাকুল মউত কে আল্লাহ আরো বলে আমি তো বলেছি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেটা লাগাই সিঁড়ি মরণ থেকে পালায়া তুমি কোথায় যাইতে পারবা না ও মালাকুল মউত তুমি এবার মরে যাও এবার মালাকুল মউত মরে গেল একমাত্র যিনি থাকলেন তিনি হলেন কে তিনি কে এবার আল্লাহ বলে দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ ডাক দিয়ে বলবে রে আজকে কার রাজত্ব দুনিয়ার মধ্যে যারা দম্ভ বলে চলতা নেতা নিতামি করতা দুনিয়ার মধ্যে তত নেতা খেতা পাতিছিলা বড় লোক ধনী গরিব কোথায় গেলা আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ মুসলমান ভাইরা রে আমার 2 নম্বর সিংহার মধ্যে ফুৎকার হলো এবার দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমার আল্লাহ একা আছেন আল্লাহ এবার ইসরাফিলকে সর্বপ্রথম সৃষ্টি করবেন করার পরে বলবে ইসরাফিল 3 নম্বর সিংহার মধ্যে তুমি ফুৎকার দাও ইসরাফিল যখন ফুৎকার দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যার যেখানে কবর হয়েছিল কবর থেকে মানুষগুলা উঠতে থাকবে ও মুসলমান হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ইসরাফিলের 3 নম্বর ফুৎকারের ভিতরে আর কেউ থাকবে না এবার সবাই কবর থেকে উঠতে থাকবে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে সবাই জড়ো হবে মুসলমান আয়েশা সিদ্দিকা নবীজিকে বলেন নবীজি সব মানুষগুলো কবরের থেকে উঠবে হাসরের ময়দান সম্পর্কে আমাকে একটু বলেন নবীজি বলে আয়েশা হাসরের ময়দান সম্পর্কে আমি তোমাকে কি বলবো শুধু তুমি এতটুকুই শোনো হাসরের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ উঠবে সব মানুষগুলো উলঙ্গ উঠবে কারো পরনে কোনো কাপড় থাকবে না আয়েশা বলে নবীজি আমিও কি উলঙ্গ উঠবো আল্লাহর নবী বলে আয়েশা তুমিও উলঙ্গ উঠবা বলে নবীজি এত মানুষের সামনে লজ্জা লাগবে না নবীজি বলে আয়েশা কিয়ামতের ভয়াবহতা দেখে আর লজ্জা লাগবে না ওই সময় তোমার এই কথা মনেও থাকবে না হাসরের ময়দান কেমন ভয়াবহ কেমন কঠিন ময়দান মানুষগুলা বিচার শুরু হয় না মানুষগুলো হাসরের ময়দানে ইয়া নফসি বলে ঘামের ভিতরে পানির ভিতরে মানুষেরা হাবুডাবু খেতে থাকবে সবাই মিলে বলবে আমরা একটু কাজ করি আমরা আমাদের আদি পিতা আদমের কাছে যাই যে একটু আদমকে বলি আল্লাহর কাছে সুপারিশ করতে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে আদমের কাছে সবাই গিয়ে বলে আদম আনতা আবুন নাস আপনি তো আমাদের আদি পিতা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে আল্লাহ বলে আমি আদম গন্ধম খেয়েছিলাম ভুল করেছি আমি এ কাজের উপযুক্ত না সবাই মিলে চলে যাবে হযরতে নূহের কাছে নূহ বলবে না না আমি এ কাজের উপযুক্ত না আমি তো দোয়া করেছিলাম রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এক কাফেরের ঘর বাড়িও রাখো না সব ভেঙে দাও নূহ বলবে আমি এ কাজের উপযুক্ত না সবাই চলে যাবে নবী ঈসার কাছে ঈসা বলবে না না আমাকে তো ঈসা রূহুল্লাহ বলতো না না আমি এ কাজের উপযুক্ত না সবাই চলে যাবে নবী মুসার কাছে মুসা বলবে না না আমি রাগী মানুষ 100 দিয়ে কিফতিয়ারে মেরে ফেলছিলাম সম্ভাবনা সবাই চলে যাবে বলবে তোমাদেরকে একটা পথ দেখাই
এই হাসরের ময়দানে তিনি হলেন সরদার। তোমরা সবাই চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুআতা, মুহাম্মদ আপনি মাথা উঠান, হাসরের ময়দানে আজকে আপনার উম্মতের জন্য আপনি যা চাবেন আমি আল্লাহ দিতে দেরি করব না। এমন একজন নবী পাইলাম যেই নবীকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, মুহাম্মদ আপনার পেরেশানির দরকার নাই, আমার কাছে চেয়ারের মধ্যে বসেন। আল্লাহর নবী বলবে, সম্মানের চেয়ারের মধ্যে যদি আমি বসে থাকি, আমার উম্মতের জন্য পুলসিরাতের পুলের গোড়ায় কে দৌড়াবে, আমার উম্মতের জন্য হাউজে কাউসারের কাছে কে দৌড়াবে, আমার উম্মতের জন্য জান্নাতের দরজা জাহান্নামের দরজা কে পাওয়া দিবে, আমি আজকে বলবো না। আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিতে হবে। নবী আমার পাগল পরা হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, হাতে ধরি পায়ে পড়ি, জিন্দেগির মধ্যে অনেক ভুল করেছেন, মানুষ তো ভুল করতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার ঈমানওয়ালা, আমি তোমাদেরকে গুনাহের স্বভাব দিয়ে বানিয়েছি, তোমরা গুনাহ করবা, কিন্তু আল্লাহ আবার বলে দেয়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তোমাদের মধ্যে যদি কেউ গুনাহ করে, অন্যায় করে থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাও। দুনিয়ার ঈমানওয়ালা বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ একটা দুইটা নয় 99 খুন করেও আল্লাহ তাকে মাফ করেছে। শুধুই তাই নাই, মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন লোক দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার আগে ছেলেদেরকে বলে, শোন বাবা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে গতানুগতিক মাটি দিবি না, আমারে আগুনের মধ্যে পোড়াবি, আগুনের মধ্যে পোড়ানোর পরে আমার যে ছাইগুলো হবে অর্ধেক পানির মধ্যে দিবি, অর্ধেক বাতাসের মধ্যে উড়াই দিবি। এই যখন মারা গেছে, ওসিয়াত অনুযায়ী সন্তানরা তেমনই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বাতাসের মধ্যে যে ছাই অংশটুকু দিয়েছে, ওগুলা তোমরা সংরক্ষণ করে নিয়ে আসো, পানির মধ্যে যা আছে সেগুলো আনো, ওকে আবার আগের মতো মানুষ বানাও। মানুষ বানিয়েছে, বলে তুমি কেন এই সিস্টেম অবলম্বন করলা? লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম, গুনাহের মধ্যে লিপ্ত থাকলাম, এই চেহারা নিয়া তোমার কাছে কেমনে দাঁড়াবো রে মাওলা? এই জন্য ভয়তে বলেছি, তোমার ভয় পেয়েছি, ভয় করেছি জন্য বলেছি আমাকে পোড়ায় ফেলে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওরা আমাকে ভয় করেছে, ও আমাকে ভয় করেছে, যা ওর জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, ওকে জান্নাতের ভিতরে নিয়ে যা। ও মুসলমান, জীবনের মধ্যে আমি আপনি গুনাহ করতে পারি, গুনাহের স্বভাব আল্লাহ আমাদেরকে দিয়ে বানিয়েছেন, গুনাহ আমার আপনার হতে পারে, কিন্তু তওবা করতে হবে। দুনিয়া থেকে তো চলে যাবেন, দুনিয়ায় থাকবেন না। এ দুনিয়া মিছে মায়া ভাই, শুধু আসার খেলাঘর, চোখ বুঝিলে বুঝিবে রে মনকে আপন কি ব্যাপার, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কি আনিল কি কারণে জানা নেই ভাবে। ওরে বোলা মন তেনি মকন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরায়েছে আয়ু, এখনো নাহি ডর। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। আপনার সামনে কত মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, ব্যবসা করনেওয়ালা বড় মানুষ, হঠাৎ করে স্ট্রক করে দুনিয়া থেকে বিদায় করে চলে গেল। ও মুসলমান, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है। এই हम सब मुसाफिर हैं, कब ना के ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখনো আপনার হুঁশ হলো না, এখনো আপনার মিজাজটা পরিবর্তন হলো না। 40 সাল উমরে আজিজ আল গুদাশত,
মেজাজে তুয়া জাহালে তিফলি নাগাস। 40 বছর বয়স অতিক্রম হলো। বাবারে নামাজটা পড়েন, নামাজ। অনেক সময় যখন মুরব্বীদের নামাজ দেখি মনের মধ্যে অনেক কষ্ট লাগে। 40 বছর নামাজ পড়েন, 35 বছর নামাজ পড়েন, নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন আপনি পড়েন আলহামদু, মানে সব প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আলহামদু মানে সব প্রশংসা। নামাজের মধ্যে আপনি বললেন সব প্রশংসা আল্লাহর জন্য, এটা আপনি এক নামাজের মধ্যে বললেন। আর সারাদিন নেতার পিছনে থাকলেন, নেতার আপনি গুণকীর্তন করলেন, অমুক বড় ভাই তমক বড় ভাই গুণকীর্তন করলেন। তাহলে নামাজের মধ্যে একবার দাঁড়াইলেন, একবার বলাতে আপনার কি লাভ আছে? বলেন নামাজ আপনি বললেন রব্বিল আলামিন। রব কাকে বলা হয়? রবের তাফসীর আপনি দেখবেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীরে বাজ্জার, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরগুলোর মধ্যে আপনি দেখবেন রব কাকে বলা হয়। রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো লালনকর্তা, রব মানে হলো পালনকর্তা, রব মানে হলো সৃষ্টিকর্তা। নামাজের মধ্যে আপনি বললেন রব, আপনি নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে। আপনি যখন রুকুর মধ্যে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে। রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রব আছে। সিজদার মধ্যে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা, রব আছে। দুই সিজদার মাঝখানে পড়লেন রব্বিগফিরলি ওয়ারহামনি, রব আছে। সালাম ফিরাইলেন, তারপরে বললেন রব্বানা যালামনা। রব কত দামি, আপনি কোন সময় কি চিন্তা করেছেন? কত দামি রব। আপনি কার কুফরি মতবাদ কায়েম করার জন্য দৌড়ান? আপনি নামাজের মধ্যে বলেন আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু, অতি দয়ালু, মেহেরবান। আর রহমানির রহিম, রহমান কাকে বলে, রহিম কাকে বলা হয়? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আপনি আর রহমানির রহিম বলবেন, আপনার মাথার মধ্যে মনের মধ্যে এই চিন্তা আসবে আমার আল্লাহ কত দয়ার, আমাকে কত নেয়ামত দান করেছে। আমাকে আল্লাহ একতলা একটা বিল্ডিং দিয়েছে, আমি মানুষের 5তলা বিল্ডিং দেখি। আরে কত মানুষ তো এমন আছে যাদের এই একতলাও নাই। এক লোক বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে পায়ের মধ্যে জুতা নাই। আল্লাহর দিকে তাকায় আসমানের দিক তাকায় বলে আল্লাহ আমার মতো অসহায় মানুষ মনে দুনিয়ায় আর কেউ নেই, আমার জুতাও নাই। কিছু দূর যখন গেছে যায় দেখে এক লোক দোকানের সামনে বসে আছে, লোকের 2টা পাওই নাই। আল্লাহ আমি তো ভালো আছি, তো লোক তো পাওই না। নামাজের মধ্যে যখন দাঁড়ান বাইরে বাবাজিরা রে, হাতে পায়ে ধরে বলি এমন কোন রাত নাই যে রাতের মধ্যে চিল্লাইতে দেহটা আমার শেষ। ও মুসলমান, এত এজন্য বলি আসেন আপনারা যদি কেউ এমন থাকেন হুজুর পাও ধরলে নামাজ পড়বো, আসেন আমরা 2 হুজুর মিলা পাও ধরি, তাও নামাজ পড়েন। আর নামাজের মধ্যে কি পড়েন একটু চিন্তা করেন। বিধানদাতাকে, রবকে, মালিককে, আল্লাহকে, একটু আল্লাহকে চিনেন। ভাই কত মানুষ তো এমন আছে না যুবক ভাই, নওজোয়ান তুমি মনে করো বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে ইবাদত করনেওয়ালা হবো। নওজোয়ান ভাই না, বুড়া হলে ইবাদত করবা এমন না। অনেক বুড়া এখন এমন আছে বাড়ি থেকে নিয়ত করে চলে গেছে মসজিদে, আজকে জোহরের নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ পড়ে একবারে ঈশার নামাজ পড়ে আসবো, মাগরিবের নামাজ পড়ে আসবো। নামাজ যখন ওযু করেছে ওযুখানা থেকে মসজিদে যাওয়ার আগে তার ওযুটা আবার শেষ হয়ে গেছে। আবার ওযু করছে, যে মাত্র 1 রাকাত পড়ছে, 2 রাকাত নামাজ শেষ না করতে করতে গিরায় ব্যথা, এখন সিট ডাউন হয়ে গেছে, কুল ডাউন উঠতে পারে না। বাইরে যৌবনকাল কিন্তু ইবাদতের সময়। আল্লাহ নবী বলে দেয় ওই যুবকদের যৌবনকাল ইবাদতের মধ্যে কেটে যায়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ভিআইপি সামিয়ানা হবে, ওই সামিয়ানার মধ্যে 7 শ্রেণীর মানুষ জায়গা পেয়ে যাবে। তার মধ্যে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তার মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়েছে। আমি আপনাদেরকে বলে দেই যুবক ভাই, এজন্য যুবক ভাই আপনাদেরকে প্রশ্ন করলেই বলেন হুজুর এই প্যান্টের মধ্যে সমস্যা আছে, নামাজ পড়বো কি? আর একটু পরে পড়বানি। বাপ যদি কয় নামাজ পড়তে কয় তুমি যাও, তুমি বেশি বুঝো, উনি বেশি বোঝে।
বাবার চাইতে বেশি বোঝা দিয়েছে। না না মুসলমান, আপনাদেরকে শুধুমাত্র একটা বিষয় বোঝাই যায়, নামাজ আপনি পড়েন আল্লাহর জন্য পড়েন। সূরাতুল ফাতিহার মধ্যে কতগুলো বিষয়। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, এই আল্লাহর প্রশংসার উপরে আর কারো প্রশংসা হবে না। রব্বিল আলামিন মানে রব মানে কি আপনি সেটা বুঝবেন। আর রহমানির রহিম অত্যন্ত দয়ালু এবং দাতা দয়ালু, কেমন দয়ালু বুঝাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনি পড়েন মালিক ইয়াউমিদ্দিন, আপনার মাথার মধ্যে চিন্তা আসতে হবে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কিন্তু আমার আল্লাহ, কিয়ামত দিবসে কিন্তু আর কেউ থাকবে না আল্লাহ বাদে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। বাইরে তারপরেও তো আল্লাহর কাছে এই কথা বলেন, তারপরেও মানুষেরা মাজারের কাছে গিয়ে চায়, পীরের কাছে গিয়ে চায়। এমন কি মানুষ দৈনন্দিন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কত মানুষ সকালবেলা ঈমান নিয়ে ওঠে, সন্ধ্যাবেলা ঈমানটাকে নষ্ট করে আবার বাড়িতে ফেরে। ঘর থেকে বেরোইছে, ঘর থেকে সালের সাথে সামান্য একটু গুঁতা লাগছে, মাদারীপুরের কোর্টে যাবে, বলে আমার যাত্রা ভালো না, আজকে কোর্টে যাবো না। ঘর থেকে বেরোইতে সামনে একটা খালি কলস দেখছে, কয় না আমার যাত্রা ভালো না, আমি আজকে ওই অমুক কাজের মধ্যে যাব না। মুসলমান অনেক দেশে আছে, কিবারে যেন বাস কাটা যায় না। আপনার দেশে আছে? তাই রবিবার যদি কেউ মারা যায় তো টান টান করে শোয়াই রাখবেন, সোমবারের দিন মাটি দেবেন, কথা বলেন। না না, সব কিন্তু ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহকে বিশ্বাস করবেন, দুনিয়ার কোনো কুফর শিরক নাই। আমার ভালো আমার মন্দ যিনি করেন তিনি হলেন কে? এজন্য বলে এই দুনিয়ার ঈমানওয়ালা মুসলমান ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যাব, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। এজন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্দেগির মধ্যে সুন্দর করে নামাজ পড়বেন, সুন্দর করে ইবাদত করবেন। আল্লাহর নবী বলে দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে সুন্দর করো, তুমি তোমার আমলকে সুন্দর করো। সুন্দর আমল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশেপাশে অনেক মা বোনেরা বসেছেন, এ মা বোনেরা এটা একটা বাড়ির মাহফিল। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বাড়ির মধ্যে মাহফিল করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু মাহফিলের পর থেকে এমন ভাবে আপনারা চলাফেরা করবেন যাতে আপনাদের কোনো বদনাম কেউ না বলতে পারে। আপনারা নামাজি হবেন, দিনদার হবেন, ছেলেগুলাদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবেন, মেয়ে বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবেন, আম্মাজান নামাজ পড়বেন, দিনওয়ালা হবেন। ও আম্মাজান বলে যাই, আমরাও তো একটা মায়ের সন্তান। দুনিয়ার বুকে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আরে আল্লাহর কুতুব দুনিয়া থেকে চলে গেছে, সেও তো মায়ের সন্তান। আজিজুল হক সামনা পরাল্লাহু মারকাদা ওয়াজআলাল জান্নাতা, আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবু নগরী, আল্লাহর বান্দারা চলে গেছেন, তারাও তো একটা মায়ের সন্তান। এজন্য মা আপনাদেরকেও বলে যাই, সুন্দরভাবে চলবেন, পর্দাপুশিতার সাথে চলবেন। পর্দার সাথে চললে কোনো লোকটা ঠগে নাই। বাবাজি আপনাদেরকেও বলি, যদি মেয়েদেরকে পর্দায় না রাখেন, স্ত্রীদেরকে পর্দায় না রাখেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতের মধ্যে ধরা খেয়ে যাবেন। এজন্য বাবাজিরা আমার, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় থাকবো না। কোন দিন যেন মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইল তো এমন ফেরেশতা, কারো দরজায় আসলে আর যায় না। আজরাইল এত বড় ফেরেশতা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে দেয়, আজরাইল এত বড় দুনিয়ার সব পুকুর পুষ্করণী, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানিও যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, গোড়ায়া কান পর্যন্ত আসবে না। এই মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে, জানটা নিয়ে যাবে, দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদার, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমার নাফরমানি করো? তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করলাম, আবার মৃত্যুবরণ করবে, আবার কিছু কিন্তু আমার কাছে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও
ও মানুষ সম্প্রদায়, কোন জিনিস তোকে আমার ইবাদত থেকে ধোঁকার মধ্যে ফেলাইলো? আল্লাহ ডাক দিয়ে বলে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ আমি তোমাকে কিন্তু অনারতক বানাই নাই। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মওতের জন্য বানিয়েছি যাতে করে মানুষেরা সুন্দর আমল করে। এজন্য ভাইরা রে আমার, দুনিয়া থেকে চলে যাবে, কি নিয়ে যাবে? আল্লাহ নবী বলে দেয়, আল-কাইনিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী দই ব্যক্তি যে নিজেকে চেনে। কেমন নিজেকে চেনে? আল্লাহ আমাকে হাত দিলে, পাও দিলে, কত নেয়ামত দিয়েছে, এটা নিজেকে নিজে চেনে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আখিরাতের সম্পদকে জোগাড় করে সে হলো মহাজ্ঞানী। এজন্য ভাই, ওয়াজ নসিহত আমার বেশি দরকার নাই। আপনি দুনিয়া থেকে যাবেন, চিন্তা করেন বাবাটা চলে গেছে, কবরের মধ্যে বাবা রয়েছে, যেই লোকটা সবার শেষে ইন্তেকাল করবে, ওই লোকটাও 40,000 বছর কবরে থাকার পরে তারপরে কিয়ামত শুরু হবে। 40,000 বছর কমসে কম আমাদের কবরের জিন্দেগি। আপনি এখন মনে করেন নূহ নবীর আমলে যারা মারা গেছেন, ইদ্রিস নবীর আমলে যারা মারা গেল, তাদের কবরের জিন্দেগি কত বড় লম্বা। এই কবরের মধ্যে কিভাবে থাকবে? কবর এমন একটা ঘর, কবর বলে, দুনিয়ার ইমানদার, তোমরা যদি আমার কাছে ভালো আমল নিয়ে আসো, আমার সুন্দর ব্যবহার দেখবে, খারাপ আমল নিয়ে আসলে আমার খারাপ ব্যবহার দেখবে। আমি এমন একটা কবর, আমি তো অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর। হারে, যার যেখানে কবর হবে, মাটি দৈনন্দিন মানুষকে ডাক দিয়ে সকাল বিকাল এই বার্তা দেয়, এই এলান দেয়, দুনিয়ার মানুষ তোমার কিন্তু আমার মধ্যে আসতে হবে, ভালো আমল নিয়ে আসলে আমার ভালো ব্যবহার দেখবা, খারাপ আমল নিয়ে আসলে আমার খারাপ ব্যবহার দেখবা। আমি কিন্তু দুনিয়ার কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, দৌলতওয়ালাকে চিনি না, বস নাম ওয়ারবা জিরে জমি দফন কর দান, কদ হসনিয়ত বারু ये জমি पर निशाना मंद, আপীর লাশানা কে সফর দন্দে জিরে খাক, খাকস্ত নবু কোন দেখা জুম উস্তুখানা মন্দ, জিন্দস্তে নামে ফররুখ নওশিরা ওয়া বাখায়ের, গরচে বসে গুজস্তে কে নওশিরা ওয়া নামান। বলে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালাকে কবরের মধ্যে রাখা হলো, কবর তাকে এমন ভাবে খেয়েছে, হাড্ডিটাও বাকি রাখে নাই। বলে জিন্দাস্তে নামে ফররুখে নওশিরা ওয়া বাখায়ের, কই নওশিরা ওয়া বাদশাহ, তার নামটা সুন্দর করে দুনিয়ায় রোগ রয়েছে, যদিও অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। এজন্য কবি বলে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ যখন মারা যায়, মানুষকে সামনে নিয়ে একজন কয়, ভাই লোকটা কেমন ছিল? অনেকে দায়ছে, কেউ বলে ভালো ছিল, কথা বলেন ঠিক কি? এইটা না, লোকটা যদি মারা যায়, এলান যখন শুনলো, যদি বলে হারে লোকটা মারা গেল, লোকটা খুব ভালো ছিল, এর চাইতে বড় দোয়ার হতে পারে না। আপনি যদি দোয়ার কাজ করেন, দোয়া আপনার কাছে বেড়া ভেঙে যাবে। আপনি যদি দোয়ার কাজ না করেন, দোয়া আপনার কাছে যাবে না। এই জন্য দুনিয়ার বুকে এমন কাজ করবেন, আল্লাহর নবী বলে দেয়, শোনো শোনো, মানুষকে বেশি বেশি করিয়া সালাম দিবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে কথা বলাটাও সৎকার। कदमाई खुरोमस हब्बसूसु आते संदर का बाजान साकिने बुद खाना भाषद मर्द माजारी माकुद। कई शोनो शोनो, তুমি মদ খাও, কোরআন শরীফকে জ্বালাই দাও, কাবা ঘরকেও জ্বালাও, তুমি মূর্তির সাথে বসবাস করো, তারপরেও তুমি মানুষের মনে কষ্ট দিও না। বর্তমানে আদাব উঠে গেছে, স্কুল মাদ্রাসার মধ্যে শিক্ষকদের ভক্তি শ্রদ্ধা উঠে গেছে, স্বামী স্ত্রীর, স্বামীর থেকে ভক্তি শ্রদ্ধা উঠে গেছে, বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের ভক্তি শ্রদ্ধা উঠাই ফেলছে, যার কারণে আল্লাহ জমিনের মধ্যে কোনো বরকত দেয় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য কবি এ কথা বলে যায়, কেমাতে হর চিজ রাদানি কে কিস, কেমাতে খুদ রানা দানি আহমাকিস। আরে কোন জিনিসের দাম বুঝলে না,
মানুষ তুমি তোমার দাম বুঝলো না। মানুষ তো এমন এক দামি সম্পদ, যেই মানুষটা দুনিয়া থেকে চলে যায়, আরে এত দামি মানুষ, মানুষ তো কবরস্থ যখন করলো, মানুষকে কবর করার কিন্তু এটা বিধান হলো ফর্মালিটি রক্ষা করা পরিবেশগত ভাবে, এমন সুন্দর করে আরে বড়ই পাতা গরম কইরা, গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া গরম কইরা আপনারে গোসল দিল, কবরের মধ্যে শোয়াবে, কবরের মধ্যে আপনাকে নিয়ে যাবে, কবরের মধ্যে আপনার থাকতে হবে। চিন্তা একটু একবার করেন, এই সন্তান, এই ছেলে, এই টাকা, এই পয়সা কোথায় যাবে? আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিনও দেখবেন দুনিয়ার মধ্যে আপনার অনেক কাজ বাকি আছে। আজকে আপনি কাজের জন্য নামাজ ত্যাগ করেন, নামাজ, এই হাদিস তো আপনাদের হুজুররা কতই বলেছে, মুহতামিম সাহেবরা কতই হাদিস বলেছে। যদি কোনো ব্যক্তি একদিন দুই দিন নয় 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ওয়াজিব হয়, জান্নাতের পরোয়ানা লিখে দেয়। কতদিন শুনেছেন তো আপনি নামাজ পড়লেন না, দুনিয়ার জন্য নামাজ পড়লেন না। আরে দুনিয়াটা তো এমন, কেমন দুনিয়া জানেন নাকি? মামার বাগনা দুইজন নদীর কিনারা থেকে যায়, নদীর কিনারা থেকে বাগনা মামাকে বলে, মামা দেখোস না নদীর মধ্যে থেকে একটা বিদেশি কম্বল ভেসে যায়। মামা কয়, না না ওইটা বিদেশি কম্বল না, ঘটনাটা হলো এমন, একটা বাঘ, বড় এক বাঘের গরম লেগেছে, নদীর স্রোতের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে। ভাগ্নে মামাকে কয়, মামারে দেখোস না একটা বিদেশি কম্বল ভেসে যায়, আমি নিয়ে আসি। মামা বলে, না না যাইও না, ওইটা বিদেশি কম্বল না। ভাগ্নে বলে, না মামা তুমি জানো না আমি কম্বলটা নিয়ে আসি। কম্বল তখন ভাগ্নে আনতে গেছে, কম্বলে ভাগ্নে রে ডক করে আস্তা মতো ধরছে। এবার কয়, ভাগ্নে আসস না রে। মামা কিভাবে আসবো, আমি তো কম্বলে ছাড়ি, কম্বলে আমারে ছাড়ে না। দুনিয়া কিন্তু এমন রে ভাই, আরে কম খেলেও যায়, দিন চলে যায়, ভালো খেলেও দিন চলে যায়। আপনার হায়াত থেকে কত সময় চলে যাচ্ছে, আপনি শুধু এতটুকুই বুঝেন। আপনি আজকে এখন যদি মারা যান, চক্ষুটা বন্ধ করেন, করোনার মধ্যে কত মানুষ দেখলাম সন্তান বাবা লাশ ফেলে দিয়েছে, অ্যাম্বুলেন্স থেকে নামানোর মতো মানুষ নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা হাজার হাজার মানুষকে কবরস্থ করছে, মাইক দিয়া মানুষদেরকে ডেকেছি, আসেন আপনার বাবার কাছে একটু আসেন, কেউ দেখতে আসে না। দুনিয়ার মানুষ কাকে আপনি আপন মনে করেন? 3টে টুকরা কাপড় নিয়ে যখন আপনাকে পেঁচাইয়া পায়ের ভিতরে বান্ধা দিয়ে দিবে, পায়ের কোনো শক্তি থাকবে না, মাজার মধ্যে বান্ধা শেষ, মাজার শক্তি শেষ, মাথার শক্তি শেষ, 4 বেহারা পার কি আপনাকে নিয়ে চলে যাবে। মানুষটা যখন মারা যায়, আল্লাহ নবী বলে দেয়, মানুষ যখন মারা যায়, মানুষটা মৃত্যুবরণ করার পরে দুনিয়ার সব মানুষের কথা শুনে, কেউ বলে বাঁশ কাটতে যাও, কেউ বলে কবর খনন করতে যাও, কেউ বলে আরে মসজিদের মাইকের মধ্যে এলান দাও অমুকে মারা গেছে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়, লোকটা শুনতে পায় এলান হচ্ছে, তো এলান আমাকে আসরের পরে কবরস্থ করবে। লোকটা শুনতে পায়, লোকটার বলার কোনো ক্ষমতা নাই, লোকটার চলার কোনো ক্ষমতা নাই। আর ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কাঁদলে আর কি কাজ হবে, আর পরাণ পাকে ফিরে আসবে না। দুনিয়ার মানুষ ওই কাফনই আপনার আপন। 3 টুকরা কাপড় ছাড়া কিছু নিবেন না। আল্লাহর আদালতের ভিতরে গরম চোখের 1 ফোঁটা পানি ফেলান, আল্লাহর নবী বলে দেয় যে এই চক্ষু থেকে 1 ফোঁটা পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। কবরের মানুষগুলো আসে, আত্মীয় স্বজনের বাড়ি পড়ে যায়, সবাই কাঁদতে থাকে, মা মা বলিয়া কাঁদে, বাবা বাবা বলিয়া কাঁদে, মারে তোমাদের কেউ বলি আম্মা জান একদিন ঘরের মধ্যে দুলা হয়ে ঢুকেছেন, একদিন আমার কাফন পরে বের হবে, আপনার নাকের ফুল কানের দুল
গলার মালা, হাতের মালা সব কিছু খুলে রাখবে, কিছু আপনার সাথে দিবে। আপনি চিন্তা করেন কবরের বাসিন্দা। ও ভাই, কত মানুষ কবরের মধ্যে যায়, দুনিয়ার মধ্যে যে আগুন দেওয়া হয়েছে, সেই আগুনটাকে জাহান্নাম থেকে আনার পরে একটা দুইটা নয় 70,000 বার ধোঁয়া দিয়েছে পানির ভিতরে, তারপরে দুনিয়ায় দিয়েছে। এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, আখিরাতের আগুন আমরা কিভাবে সহ্য করব? আয় আল্লাহ, কবরের মধ্যে মানুষকে রাখার আগে মানুষটাকে সামনে নিয়ে সবাই কথা বলতেছে, মাপ চাইতেছে, লোকটা শুনতেছে, লোকটাকে গোসল দেয় তাও লোকটা শোনে, লোকটাকে কাফন পরায় তাও লোকটা বুঝে, সবই ঠিক পায়, বলার কোনো ক্ষমতা নাই। ও ভাই, আপনাদেরকে বলে যাই, এই জিন্দেগি দুনিয়ার মধ্যে এমন কোনো কেউ নাই কোন নাস্তিক আর মুরতাদ আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে অস্বীকার করে, কিন্তু সে কিন্তু এ কথাকে বিশ্বাস করে আমরা দুনিয়া থেকে চলে যাব। এই জন্য আপনি চিন্তা করবেন, আইসো একা যাই ভাই, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, আর কেউ যাবে না। হাসরের ময়দানে আমার নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ যাবে না। এখনো আপনার আমলটা ঠিক করেন, রাত্রের বেলা আপনি জানলা দরজা বন্ধ করিয়া গুনাহ করেন, আমার মালিক সেই জায়গায় আপনাকে অক্সিজেন পৌঁছায়। এত নাফরমানি করলাম, অপকর্ম করলাম, তারপরেও আল্লাহ আমার রিজিকটাকে বন্ধ করে নাই। এজন্য আল্লাহর দরবারে একটু তওবা করেন। ও মুমিন মুসলমান, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আজকের মাহফিল থেকে তওবা করবেন, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ নবী বলে দেয়, যদি কেউ এমন তওবা করতে পারে, গুনাহ যেটা করেছি এখন থেকে বাদ দিয়ে দিতে হবে, সামনে আর গুনাহ করব না, ওয়াদাবদ্ধ হতে হবে, আর এখন থেকে এই গুনাহ ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের তওবা আমি কবুল করব। ঈমানওয়ালা, এজন্য আল্লাহর আদালতের মধ্যে একটু তাকায়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, কত দয়ার আমার আল্লাহ। আল্লাহ বলে, যদি কোনো কাফের তার জিন্দেগীর শেষেও মৃত্যুর আগে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, ওর স্বীকার করতে দেরি হয়, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। এজন্য মুমিন, আল্লাহর আদালতের মধ্যে আজকে আমরা দোয়া করব, দোয়ার মধ্যে আমরা আল্লাহর আদালতের কাছে মাপ চাবো, আল্লাহর কাছে মাপ চাবো, নিজের গুনাহ সম্পর্কে মাপ চাবো, আর নামাজ ছাড়বো না, দ্বীনের পথে চলবো, মা বোনেরা পর্দার সাথে চলবো, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, নেক কাজ করব। আমি একজন আল্লাহর বান্দা চাই, একজন আল্লাহর বান্দা মানে শুধু দাঁড়ায় একটু ওয়াদা করবে, হুজুর আমি আর একদিনও নামাজ ছাড়বো না, একজন মানুষ আমি মাত্র চাই। কোন আল্লাহর বান্দা? অনেক মানুষ রয়েছে, আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলে না আমিন। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ বসে বসে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দাঁড়ায় গেছে। আল্লাহ কবুল করে নাও, নামাজি বানাও, দিনদার বানাও। আরে ভাই, বহুত দুনিয়া আমরা দেখেছি, বহুত লোক আমরা দেখেছি, দিন শেষে এটাই আমার আপন। আমি যে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, এটাই তো আমার আপন, এটাই তো আমার নেক। আরে ভাই, কত আমল আপনি ছেড়ে দিচ্ছি। আমি আপনি কি মনে করি? আমি আপনি মনে করি সুন্নাত দিয়ে কি হবে? আর বেশি সময় না, 10 মিনিট থাকবেন আপনারা ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেক আগ্রহের সাথে আপনারা শুনতেছেন। কয়েকটা আমল আমি আপনাদেরকে বলি। ও বাবাজিরা, নামাজ যখন পড়লেন, নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহর নবী বলে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু লিদুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ নবী বলে দেয়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে একমাত্র বাধা হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আপনি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহ নবী বলে, শোনো, তোমার জীবনের অনেক গুনাহ মাফ হবে, এমন কি ওয়ালাউ কানা জুবাদাল বাহার, যদি তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সেটাকেও আল্লাহ মাফ করে দিবে। সালাম যখন শেষ হয়ে গেল, আপনি একটু বসবেন,
আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, নিজের জন্যও দোয়া করবেন যে আল্লাহ আমাকে নেক বানাও, আমাকে ভালো বানাও, আমাকে দ্বীনওয়ালা বানাও, আল্লাহ আমাকে দিয়ে তুমি জিকির করাও। আরে ভাই, যেই ব্যক্তি জিকির করে, যেই ব্যক্তির জিকির করতে করতে জিহ্বাটা তরুতাজা থাকে, আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। দেখেন, আমাদের বাড়ি থেকে আমরা মসজিদে যাইতে গেলে কারো 2 মিনিট, কারো 3 মিনিট, 5 মিনিট লাগে না? তো আমরা যদি একটু জিকির করতে করতে যাই, ভালো হয় না? জিকির করতে করতে যাবেন, ঘরের মধ্যে আসবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের পরিবেশ করবেন। আল্লাহ নবী বলে আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথার আগে সালাম দাও। আল্লাহ নবী বলে আফসুস সালাম ওয়া আতিমুত তুআম, তোমরা পরস্পরকে সালাম দাও। এই জন্য ভাই, অনেক ওয়াজ নসিহত শুনলাম, অনেক রাত্র পর্যন্ত ওয়াজ শুনলাম, হাসাহাসি করলাম, গোলাগুলি করলাম, কোনো আমল শিখলাম না। না, একটু আমল শিখার ব্যবস্থা করেন, বাড়ির মধ্যে একটু এই আমলের ব্যবস্থা করেন। যারা এখানে বসে আছেন, আমি তো অনেকেই বলতে পারবো, অনেকের বাড়িতে এখনো দস্তরখানা নেই। আল্লাহ নবী বলে দেয় সুন্নাতের কত মহাব্বত, দাম জানেন? আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আল্লাহ নবী বলে যে ব্যক্তি ফিতনার জামানার মধ্যে একটা সুন্নাতকে মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিব। আল্লাহ নবী আরো বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে কেমন যেন আমাকেই মহব্বত করলো, হাসরের ময়দানে সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। এজন্য ভাই দেখেন, সুন্নাতের অনেক দাম। একটা প্রশ্নের উত্তর দেন, আমরা যখন ওযু করি সমস্ত মুখ একবার ধোয়া কি বলেন? ফরজ। কিন্তু একবার ধুলে কিন্তু আমাদের সন্দেহ থাকে যে ভিজেছে না শুকনাই আছে। 3 বার ধুইলে কি আমাদের কোনো সন্দেহ থাকে? কোনো সন্দেহ থাকে না। এজন্য সুন্নাতের অনেক দাম। সুন্নাত ব্যতীত ফরজও সম্পূর্ণ হয় না। এমনকি রাসূলের সহিহ হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, বান্দা হাসরের ময়দানে দুর্ভোগে, চিন্তায় পেরেশান হয়ে যাবে। তার আমলনামা মিজান পাল্লার একটা মজার বিষয় জানেন কিনা? মিজান পাল্লা, আগে যেমন মিজান পাল্লা যেটাকে বলা হয়, এটার মধ্যে কোনো পড়িয়ার নাই, পাটখারা নাই। অর্থাৎ এমন একটা পাল্লা, একদিকে ডান দিকে নেকি, বাম দিকে বদি দেওয়া হবে। যেই পাল্লা ভারী হবে বান্দা সেদিকেই ফয়সালা। তো একজন মানুষ এমন হয়ে গেছে, আমল নামা তার পাল্লায় উঠানো হয়েছে, সামান্য কিছু আমল হলে সে জান্নাতে যেতে পারে। ফেরেশতা গিয়ে বলে আল্লাহ, লোকটা তো অনেক ভালো, অনেক নেক করেছে, গুনাহও করেছে, কিন্তু কিছু নেকের দরকার, ফরজ ইবাদত তো নেই। আল্লাহ বলে এই ফেরেশতা, তুমি ফরজ ইবাদত কেন খুঁজো? আরে নফল ইবাদত, সুন্নাত নামাজ দিয়া, ফরজের জায়গায় দিয়া ঘাটতি পূরণ করে আমার বান্দারে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এজন্য ভাই, অনেক ফিতনা আছে। আমি সংক্ষেপে বলি, বর্তমানে অনেক মোবাইলের মধ্যে মোবাইল মুফতি সাহেব আছে, কথা বলেন, আছে না? বহুত কিছু বলে, তারা বহুত কিছু বলে। মিস্টার মুফতি সাহেব বহুত কিছু বলে। তারাবির নামাজ, বেতের নামাজ 1 রাকাত তারা বলে, তারাবির নামাজ 8 রাকাত, তার বেশি পড়ার দরকার নাই। আমিন কুদি মেরে জোরে কও, প্যান পরে নামাজ পড়লি হয়, পাঞ্জাবি টুপির দরকার আছে কি? এই মডার্ন ইসলাম না ভাই। নামাজ তো এক দরদের নাম, নামাজ তো এক আবেগের নাম। আল্লাহর কাছে দাঁড়াবেন আবেগের সাথে, চিল্লতির সাথে, আজিজির সাথে, অক্ষমতার সাথে, একেবারে আল্লাহর আদালতের মধ্যে যান। আমরা সিজদা করি, আরে আমরা তো কাকে সিজদা করি? আমরা তো আমার মাওলাকে সিজদা করি, অন্য কাউকে তো সিজদা করি না। কেমন যেন মুমিন। আল্লাহ নবী বলে দেয়, আল্লাহ বলে আরে মানুষ কোরআন তিলাওয়াত করে না, কেমন যেন নামাজের মধ্যে মানুষ কোরআন তিলাওয়াত করে, তার মানে তার মাওলার সাথে কথা বলে। আল্লাহু আকবার। এজন্য ভাই, যে কথাগুলো আপনাদেরকে বললাম, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আমি আপনাদের আপ্যায়নে, ব্যবহারে অনেক খুশি হয়েছি। একটা বাড়ির মাহফিল, কত মানুষ এসেছেন। আমি চাই এই মাহফিলটা সব বছর ইনশাআল্লাহ হোক। আমাদের নুল আমিন ভাই অনেক কষ্ট করেছেন। নুল আমিন ভাই, আর একটা ভাই আছে দিদার ভাই, আরো অনেক মানুষ ওখানে ছিল। আলহামদুলিল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা চাই না?
আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। আমার নুল আমিন ভাই সহ করে যারা এখানে আয়োজক বৃন্দ আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের এই নেক আমলকে কবুল করে। যারা আমরা শীতের দিকে অপেক্ষা করে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনাকে, আমাদের ঈমানকে আরো মজবুত করে এবং আমাদেরকে আল্লাহ যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আশেপাশের মাসাজিদ মাদারিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও আমাদের আলোচনা শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে এই আলোচনার পরে আমল করার তৌফিক দান করে। তারপরেও মহিলাদের জন্য আমি একটা হাদিস বলে দেই। আল্লাহ নবী বলে দেয়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে আল্লাহ নবী বলে যে মহিলাদের সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলে ফালতাদখুল আইয়ু আবওয়াবুল জান্নাতি ইনশাআত আলাইহা, এই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়, যেটা দিয়ে মনে হয় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আম্মা জানেরা, আপনারা আমার এই কমসে কম 4টি সবক, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। যারা আমরা এখানে আছি আমরা সবাই দিন অনুযায়ী চলবো। আমি আপনাদেরকে শেষ কথাটা বলি ভাই, শেষ মেসেজটা আপনাদেরকে দেই। মুসলমানের ঈমানের পরে, বাংলাদেশের ভিতরে মুসলমানের ঈমানের পরে অনেক বড় ঝড় ঝাপটা সামনে আসতেছে, অনেক বড় ঝড় আসতেছে। মানুষ নামাজ পড়ে না, তাতে কোনো সমস্যা নাই, যে নামাজ পড়ে তাকে নিয়ে সমস্যা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী তো বলে গিয়েছে, সে জামানার ভিতরে ঈমানকে ধরে রাখা এমন কষ্ট, আগুনকে, এই আগুনের কয়লাকে হাতের মধ্যে রাখা যেমন কষ্ট, তার চাইতে কোটি কোটি বেশি গুণ কষ্ট। এজন্য মুসলমান আমরা প্রস্তুত আছি। আমরা দুনিয়ার মুখে কোন রকমের ইসলামের বিরুদ্ধে কোন কথা আমাদের জীবন থাকতে আমরা মানবো না, মানবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কোরআনওয়ালা, আমরা ক্ষমতার পাগল না। আপনি যে দল করেন, যেটাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথা হলো, আমরা হলাম তৌহিদি জনতা। তৌহিদি জনতার দাবি হলো কোরআনের বাইরে আইন চলবে না, কোরআনের বিরুদ্ধে আইন চলবে না। বাংলার জমিনে টেন্ডারবাজি, দুঃশাসন, দুর্নীতি আর করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক ঠিক না? চলবে না। বাংলার জমিন ইসলামের জমিন হবে। আগামী বাংলা ইসলামের বাংলা, কোরআনের বাংলা। যে যাবে ক্ষমতায়, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। বাইরে কোনো কথা বললে ছাড় হবে না, ছাড় হবে না। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আমরা তৈরি আছি, আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো, আমরা কোরআনের বিপক্ষে যাব না। আমি মোবাইল চালাই, আমি সেখানে কোরআনের পক্ষে লিখবো। আমি মানুষকে দাওয়াত দেই, দিনের দাওয়াত, আমি কোরআনের পক্ষে। এই যুবক ভাই, আমি যুবক, তার কি হয়েছে? আমি রিকশাওয়ালা, তার কি হয়েছে? আমি ভ্যানওয়ালা, তো কি হয়েছে? আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের সৈনিক। আমি ওই আবু বকর ওমরের মতো এক আবু বকর, এক ওমর, এক খালিদ বিন ওয়ালিদ সারা পৃথিবীকে কাঁপিয়েছে, আমরাও বাংলাদেশকে কাঁপিয়ে দেখবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরাও দেখব। আমরা এগুলো না, এগুলো করতে হলে আগে হলো আমাদের ঈমান মজবুত থাকা লাগবে। এক বিলাল এমন মারলো, এমন পিড়ান পিড়াইছে, তারপরও কি ইসলাম ছাড়ছে? ছাড়ে নাই। এজন্য আমরা আমাদের আমল করার পরে আমরা ওই সাহাবীদের মতো ঈমানওয়ালা হব, আমরা সাহাবীদের মতো আমলওয়ালা হব। আমাদেরকে যদি কেউ মারে, রাতের বেলায় উঠায়া, হাত উঠায়া আল্লাহর আদালতের মধ্যে বলবো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ওই ঈমানওয়ালা, ওই আমলওয়ালা আল্লাহ আমাদেরকে বানাক। আরে ভাই, দুনিয়ায় তো থাকবো না। হায়াতে জিন্দেগি কতটুকু সময়? হায়াতে জিন্দেগি কতটুকু সময়? আল্লাহর কাছে এই দুনিয়ার দাম নাই। আল্লাহ বলে, দুনিয়া যদি আমার কাছে দামি হইতো, আমি কোন কাফেরকে এক ঢোক পানিও পান করাইতাম। ভাইরে, দুনিয়া আল্লাহর কাছে দামি না। দুনিয়ার পিছনে যতই দৌড়ান, দুনিয়া আপনাকে ছাড়বে না। এজন্য আখিরাত মুখী হন, জাকিরিন মানুষ হন। আরে আল্লাহ নবী তো বলেছে, দুনিয়ার মধ্যে এমন থাকো, দুনিয়ার মধ্যে এমন থাকো যেমন কোন পথিক বা মুসাফির থাকে। এই জন্য বাবাজিরা, আমার ছোট ভাই আপনাদের কাছে থাকে, আমি তার বড় ভাই, আপনাদের কাছে এতটুকু বলি, সবাই আপনারা মিলেমিশে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, দিন মানবেন। আমি যদি আল্লাহর আদালতের মধ্যে সুন্নাতের আমল নিয়ে যাই, যদি আল্লাহ, আপনি এটা মনে করেন
মরে গেলেন, আপনাকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ছেড়ে দিল, এটাই কি শেষ? এটাই শেষ না। আমার মিল্লাতে রাসূলের দাড়ি আমার দরকার, আমার চুল। আল্লাহ নবী আপনি কত চুল কাটলেন, আল্লাহ নবীর সুন্নাত তরিকা কোনটা সেটা খুঁজলেন না। জামা পরলেন, সুন্নাত তরিকা খুঁজলেন না। আপনি সুন্নাত তরিকার টুপি মাথায় দিলেন না। আদালতের আমার নবী আমার জন্য কত কষ্ট করেছে, আমি নবীর জন্য কি করলাম? আমি আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞেস করে, উম্মত তোমার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, তোমার জন্য পেটে পাথর মেরেছি, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি, কি কি জবাব দিবেন? কিছু জবাব দেওয়ার থাকবে না। এই জন্যই আদালত আসরের ময়দানের জন্য প্রস্তুত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা বানিয়ে দিক। সকলে পড়েন আমিন। আল্লাহ কমসে কম সবার ঘরে ঘরে একজন করে আলেম বানাক, যে আলেম আমার জানাজা পড়ানোর তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। ছেলেকে হোক নাতিকে হোক নিয়ত করেন মাদ্রাসার মধ্যে দিবেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে পয়রা কেউ ঠকে নাই, আমরা মাদ্রাসার মধ্যে পড়ে ঠকি নেই আলহামদুলিল্লাহ। দেখেন কত স্কুল কলেজের মানুষ চাকরি নাই, ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব এমন ভাবে চলে, একেবারে ফিটফাট, বেতন কম তারপরও ফিটফাট। যিনি চালায় তিনি হলেন কে? ধরে বলেন আল্লাহ। আল্লাহই চালায়। এজন্য আমার রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কেউ আমার রিজিক দিতে পারে না। দুনিয়ার সবাই মিলে কি করবে? আল্লাহ যা বাজেট সেটাই করবে, তার বাইরে তো কিছু করতে পারবে না। এজন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় সে সবকিছুকেই পেয়ে যায়। এজন্য আল্লাহকে আমরা পাওয়ার চেষ্টা করি, আমলকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই মাহফিলের আয়োজক যারা করেছে তাদের সবার জন্য এখন দোয়া হবে। যে যেখানে আছি সকলেই দোয়ায় শরীক হই ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সকলেই একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বো। তারপরে আমরা 2 মিনিটের মতো জিকির করব, এরপরে আমরা দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই চক্ষু বন্ধ করে জিকির করবেন, তওবা করবেন মনে মনে।
জীবনে যত গুনাহ করেছেন সব গুনার কথা চিন্তা করবেন, চোখ থেকে পানি ছাড়বেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। দুনিয়ার কেউ মাফ করনেওয়ালা নেই, আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় গুনাহগারকে মাফ করেছে। ওই মাপের আশায় আলহামদুলিল্লাহ সুন্নাত তরিকার মাহফিল, যে সময় মাহফিল শেষ হয়েছে এরকম টাইমে আমরা সাধারণত ঘুমাই। আলহামদুলিল্লাহ ফজরের জামাত ইনশাআল্লাহ জামাতের সাথে সবাই নামাজ পড়বো। যারা এখানে বসে আছেন, আগেই আপনাদেরকে বলি, আমাদের নুরুল আমিন ভাইয়ের বাবা মারা গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে মাহফিলটা যেন হুজুর প্রত্যেক বছর হয়, এভাবে একটু দোয়া করেন। আমরাও সবাই দোয়া করব, এই নেক কাজ যেন সবসময় ইনশাআল্লাহ চলতেই থাকে। তাদের যারা আছে সবাই যেন আয়োজনকে করে, যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আমাদের আব্বা আম্মা যারা চলে গেছে সবার জন্য দোয়া হবে। এজন্য সবাই দুই ফোঁটা চোখের পানি ফেলায়া 1-2 মিনিট একটু আল্লাহর নামে জিকির করব, আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 اللهم آمين اللهم آمين बादशाह जुल्म मारा दरगुजार मैं गुनाहगारी में तू मर्ज़गार तूने खूंकारी माबद कर दे जुल्म बे अंदर बे हद कर दे
सालिहा दर बंदे सिया गश्ताएं आखिर ज़करता पशीमा गश्ताएं दाइमा दर फिस्के सिया मंदाएं हमको दीने नफ्स शैता मंदाएं रब्ब करीम अल्लाह तकाया देखो আল্লাহ মরহুমদের রূহের মাগফিরাতের উপলক্ষ করে শেষ অধিবেশনে বেকারির ন্যায় তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমরা তো গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় রব্বে কাবা এই গুনাহ মাখা হাতগুলাকে ফিরাইয়া দিও না, মেহরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা কার কাছে যাব, কার কাছে যাব? আমাদের কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, তুমি ইলাহ নাই। প্রত্যেক নামাজের মধ্যে বলি আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি। আল্লাহ দেখো কত চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে। আল্লাহ আর কোনো আশা নাই, মেহরবানি করি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করে দাও, দিন মতো চলার তৌফিক দান করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও, রোগ শোক থেকে আমাদেরকে হেফাজত করে নাও, আসমানি জমিনি গজব থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ এমন রোগ দিও না যে রোগের চিকিৎসা দেশের মধ্যে মেলে না, এমন রোগ দিও না যেই রোগের চিকিৎসা করার টাকা আমাদের কাছে নাই। আয় আল্লাহ কোরআনী জিন্দেগি আমাদেরকে দান করে দাও। আল্লাহ কোরআনী হুকুমত বাংলাদেশের মধ্যে কায়েম করে দাও। আল্লাহ মানুষদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ মাহফিলের আগে কত মানুষেরা দোয়া চেয়েছে। আল্লাহ যে যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এখানে বসেছে সকলের দিলের নেক আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে জানি কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াজ শুনে মনে হয় মাকে গিয়ে একটু সালাম দেই, বাবাকে গিয়ে একটু সালাম দেই। ওই কার যেন মা নাই, বাবা নাই, মা বাবা কবরের মধ্যে কোন কোন শীতের মধ্যে ঘুমায়। আল্লাহ মা বাবার কবরের মধ্যে তুমি আযাব দিও না। দরক রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। কবর বাড়ি হায়রে বিচার অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে বন্ধুদার, বিছানা নাই রে বালিশ নাই রে নাই সাথী, অন্ধকার কবরে হবে কি গতি। আল্লাহ তাকে তোমার বান্দারা কাঁদে। আল্লাহ সব বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই আল্লাহকে ডাক দেন বলে নিয়া আল্লাহ। আর বলে আল্লাহ গুনাহ নিয়ে বাড়ি ফিরে আল্লাহ, সকলে বলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দেখো তোমার বান্দারা করে আল্লাহ এই বান্দাদেরকে ফিরাইও না। আল্লাহ বান্দাদেরকে ফিরাইও না, জাহান্নামের আসামি বানাইও না মালিক। সব
ছাড়া আর জীবনে গুনাহ করবেন না, ওয়াদা করেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ দিনদার বানাইয়া দাও। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও, দিন বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক ভালোবাসার মানুষ নুরুল আমিন ভাই বলে অনেক ভালো মানুষ, আল্লাহ কত আদর যত্ন করলো। আল্লাহ এই নুরুল আমিন ভাইয়ের বাবা নাই, আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তিনি থেকে শুরু করে এই মহল্লা পাড়া যাদের উদ্যোগে আয়োজন হলো, আল্লাহ যারা চলে গেছে সকলকে মাফ করে দাও। এই চাপাতলি থেকে শুরু করে তাম পৃথিবীর মাটির নিচে যারা ঘুমায় সকলের কবর আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও, যারা সহযোগিতা করলো সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যে বাবাজিরা সুন্দরভাবে যুবক ভাইয়েরা আলোচনাকে শুনলো, আল্লাহ আলোচনাকে আমল করার তৌফিক দান করে দাও। পর্দার অন্তরালের মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ছোট ভাই বসে আছে, ছোট ভাইকে দিনের জন্য কবুল করে নাও, সব মানুষদেরকে দিনের জন্য কবুল করে নাও, এলাকার মসজিদ মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নাও। তাম বিশ্বের বুকে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামী একটা দেশ হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কোন দিন যেন মালাকুল মউত আজরাইল চলে আসে, আল্লাহ প্রাণ পাখিটা যেন উড়ে যায়, এমন দিন মালাকুল মউত আজরাইল পাঠায় মাওলা। দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ ওযুর অবস্থায় কোরআন তেলাওয়াত করতে করতে তোমারটাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিলে অনেক যুবক ভাই বসেছে, আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। অনেকের সন্তান কথা শুনে না, আল্লাহ বাধ্য করে দাও, অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও। অনেক সন্তানরা বিদেশে থাকে, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। অনেকে বিদেশে যাবে, সমস্যার মধ্যে আছে, সমাধান করে দাও। অনেক ছাত্র ভাইরা হাত উত্তোলন করেছে, আল্লাহ লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। অনেক মানুষ বিকারের বোঝা নিয়ে আছে, বিকরত্বের বোঝাকে দূর করে দাও। আয় আল্লাহ অনেক মানুষের বড় বড় সমস্যা, কত মানুষ বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থতার কারণে, আল্লাহ এই মানুষদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা মাঠে ময়দানে ওয়াজ করি, আল্লাহ আমাদের ওয়াজকে সুন্দরভাবে পড়ার মানুষদেরকে বোঝানোর তৌফিক দান করে দাও। আল্লাহ মানুষদেরকে দিন বলা মানুষকে দিন ওয়ালা বানানোর তৌফিক দান করে দাও। রব্বে কারীম আল্লাহ মুসিবতের দিনে, কঠিন বিপদের সময় আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদের ভাগ্যে জুটাও। আল্লাহ ক্বাবলাল মউত মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করে দাও। খানায়ে কাবা দেখার তৌফিক দান করে দাও। নবীর রওজার গিলাফ ধরে দোয়া করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. اللهم تقبل هذه دعائنا وكلماتنا بوصيلة حبيبك محمد صلى الله عليه وسلم. اللهم اجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।